থিম আর কি, অর্থাৎ বাঙালি মানস সংস্কৃতির সাথে মাঝভান্ডারি তরিকা কিভাবে অ্যালাইন ছিল, এবং মাঝভান্ডারি তরিকার যে একটা প্রভাব বাঙালি যে মানস সংস্কৃতি এবং হচ্ছে যে আবহমান কাল ধরে বাংলাদেশের যে জনগোষ্ঠী তার উপর। তো এখানে আসলে যেহেতু অনুভূতি প্রকাশ করতে বলা হয়েছে, আমি আসলে সবিস্তারে যাব না, চর্বিত চর্বণ হবে বিদায়। আহ, অনুভূতির জায়গা থেকে আমি বলতে পারি যে মাঝভান্ডারিয়া তরিকা আসলে শুরু থেকে মাঝভান্ডারি তরিকা বিষয়টা আসলে এমন যে মাঝভান্ডার যে নামটা ওটা একটু একটা গ্রাম ছিল। তো স্থানিক, এখানে প্রবন্ধকার শুরুতেই বলেছেন যে স্থানিক বৈশিষ্ট্যে স্নাতক, অর্থাৎ আহ, বাংলার যে লোকজ বা বাংলার যে একটা সংস্কৃতি সেটাকে মাঝভান্ডারি তরিকা পরিপূর্ণভাবে ধারণ করেছে, সেটা উনি বিভিন্ন আসপেক্ট থেকে দেখিয়েছেন। যে সেটা লোকজ, অর্থাৎ সেটা মাঝভান্ডারি যে কালাম রচনার ক্ষেত্রে দেখানো হয়েছে, সেটা মাঝভান্ডারি তরিকার যে উরুস শরীফের সময় যে গ্রামীণ মেলা হয় সেখানে মাঝভান্ডারি তরিকা বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে ধারণ করা হয়েছে। তো সব দিক থেকে হচ্ছে যে আজকের যে সেমিনারটা আমার মনে হয়েছে কি এটা আহ, অত্যন্ত যুগোপযোগী এবং এটা দরকার। তো আসলে অর্থনীতির ছাত্র হিসেবে আমি আরেকটা বিষয় যুক্ত করতে চাই এখানে, যে একটা প্রশ্ন ছিল যে মাইজভান্ডারিয়ার তরিকা যে একটা যে মৌলিক বিষয় ধর্মসাম্য, ধনসাম্য এবং হচ্ছে যে বিচার সাম্য, আরো দুটি সাম্যের কথা সম্মানিত প্রাবন্ধিক এখানে উল্লেখ করেছেন। যে ধনসাম্যের বিষয়, অর্থাৎ ধনসাম্যের বিষয়টা আমি আসলে ব্যক্তিগতভাবে যতটুকু বোঝার চেষ্টা করেছি যে ধন সম্পদ ধনস্ফীতি বিষয়টা আমরা গৌসুল আজম মাইজভান্ডারির যদি জীবন দর্শন আমরা দেখি, সেদিকেও আমরা দেখতে পাই যে কি উনি ধনস্ফীতি বিষয়টা পছন্দ করতেন না। এবং আমরা সেটা বেলায়েতে মুতলাকায় উনার যে বংশধর ও সেই গৌসুল আজম মাইজভান্ডারিও কিন্তু এটা বিষয়টা তুলে ধরেছেন স্পষ্টভাবে। তো আমার একটা বিষয় হচ্ছে যেখানে আলোচনা করা আমার মনে হয় যেতে পারে, যে আলোচনার একটা আমি আমার মনে হয় আমি আরো ঋদ্ধ হব যদি এই বিষয়টা সম্পর্কে আলোচনা করা হয়। যে আহ, ধনস্ফীতি, অর্থাৎ আমাদের যে ধন সম্পদের যে সাইকেল, অর্থাৎ এই বিষয়টা আসলে আমার অর্থনীতির ছাত্র হিসেবে আমার একটু জানার বিষয়। যে ধন সম্পদের যে বন্টন, সমবন্টন, পুঁজিবাদী যে ব্যবস্থা, এখান থেকে আমাদের যে ধন বন্টন এটা আমরা কিভাবে আরো সহজীকরণ করতে পারি এবং এটা আমরা কিভাবে স্মুথ করতে পারি, এ বিষয়ে যদি একটু আলোচনা করা যায়, আমার মনে হয় মাঝভান্ডারের তরিকায় এ বিষয়ে গাইডলাইন আছে। তো যদি এ বিষয় নিয়ে একটু আলোচনা করা হয় আমার মনে হয় একটু ভালো হয়। তো এতটুকুই আসলে আমার অনুভূতি এবং আমার একটা প্রশ্ন ছিল, এটা আমি উপস্থাপন করেছি। তো ধন্যবাদ কর্তৃপক্ষের প্রতি এমন আয়োজন করার জন্য। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ মাইনুদ্দিন। এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি শেখ মাইনুদ্দিন হাসান খালিদকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, গৌসুল আজম মাইজভান্ডারি ১১৯তম পৌরসভা তাজশাহী কর্তৃক আয়োজিত জিজ্ঞাসার আসরে সম্মানিত দুইজন আলোচকই খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। একজন আমাদের সামনে প্রবন্ধটি মেলে ধরেছেন, আর একজন আমাদের এই প্রবন্ধের ভাবটা আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে আলোচনা এত জ্ঞান হবে ভেবে আমার রিগ্রেট হচ্ছে। আমি এটা যদি জানতাম তাহলে আমি আমাদের আজকে সম্মানিত সভাপতি ডক্টর বসির ভাইকে অনুরোধ করতাম যে যাতে এটা ইনডোর না করে একটা আউটডোর কনফারেন্স করুক। আজকে যেহেতু সবসময় যুবক কিশোরদের নিয়ে কাজ করে, তো আমার পৌরসভা উপলক্ষে 10 দিনের কর্মসূচিতে আমরা যে বিজ্ঞান মেলা আয়োজন করছি, সেই পার্টিসিপেন্টদেরকে আমরা সেখানে রাখতে পারতাম। এরকম ডেপথ একটা আলোচনা হবে জানলে আর কি। তো আমার প্রশ্নটা হচ্ছে ডক্টর নিজামুদ্দিন জামি স্যার, প্রফেসর শান্তামরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, ওনার স্যারের কাছে। যে স্যারের একটা পয়েন্ট বলেছিল যে ক্লাস মাস্টার্সের ক্লাসে যখন আমরা ক্লাস 2 কোনো বাচ্চাকে যদি আমরা ইনক্লুড করে দিই, তো সেই ক্ষেত্রে সে কিছু তো বুঝতে পারবে না। তো স্যার, আমরা জানি যে স্যার স্থানভেদে মানুষের চাহিদা ও মানসিকতা চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে স্যার যখন আমরা চট্টগ্রামের বাইরে গিয়ে যদি বিষয়টা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের একটা এখন জেনারেশন হলো ফাস্ট ফরওয়ার্ডিং জেনারেশন। সেই ক্ষেত্রে স্যার আমরা তাদের কাছে কেমনে আমাদের এই আলোচনার ভাবটা অর্থাৎ মাঝখানের তরিকার যে মূল আদর্শ
সেটা আমরা কেমনে তাদের কাছে ইফেক্টিভলি প্রচার করতে পারি, তারা কেমনে সেটা আমাদের কাছ থেকে সহজে গ্রহণ করে নিবে এবং তারা মাঝভান্ডারের তরিকা সম্পর্কে জানবে এবং তারা অন্ততপক্ষে একবার হলো মাঝভান্ডারের দর্শে এসে ঘুরে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শেখ মাইনুদ্দিন হাসান খালিদ। আপনার প্রশ্নের উত্তরটাও আমরা সকলের অনুভূতি জানার পরে ইনশাআল্লাহ জানব। এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবেন সৈয়দ জিয়াউল করিম রোহান। আজকে অনুষ্ঠানের সম্মানিত আলোচক এবং প্রাবন্ধিক উপস্থিত সকল নিয়মিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের একটি ইসলাম হচ্ছে মূলত একটা আধ্যাত্মিক একটি ধর্ম। মাইজভান্ডারের তরিকার যে ইসলামের যে রোহানিয়ত অর্থাৎ আধ্যাত্মিকতা, খ্যাতমত একটি সুউচ্চ। যেহেতু আজকের বিষয়টা বাঙালি মানব সংস্কৃতি, মাইজভান্ডারের তরিকা মানে কি কি ভূমিকা রেখেছেন বাংলাদেশ অর্থাৎ এই অঞ্চলের প্রতি, মানে ওইটা দারুণভাবে চমৎকারভাবে প্রবন্ধটা সুন্দরভাবে ফুটে তুলেছেন। এটার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার দুটি প্রশ্ন আছেন, যেহেতু সময় স্বল্পতার জন্য আমি আমার অনুভূতিটা তেমন বড় করে ব্যক্ত করছি না। সেটা হচ্ছে কি, তারপরে হচ্ছে সমাজচ্যুত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, অর্থাৎ কিন্তু এই প্রবন্ধ পড়ে আমরা দেখতে পাই কিংবা মাইজভান্ডারের তরিকার বিভিন্ন থেকে আমরা জানতে পারি যে এটি একটি ইসলামের যে হাকিকত বা ওইটার একটি রোল মডেল কিংবা ইসলামের প্রতি মানুষকে ধাবিত করার একটি তরিকা। এখন আলেম সমাজ কিন্তু বা ইসলামের যে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু ইসলামের জন্য কাজ করছেন, আর মাইজভান্ডারের তরিকা যেভাবে উপস্থাপন করছেন বা মানে এই প্রবন্ধটা যেভাবে উপস্থাপন করা হয়েছে, আমার মনে হচ্ছে এটা ইসলামের একটি রিপ্রেজেন্ট কিংবা মাইজভান্ডারের তরিকা রিপ্রেজেন্ট হচ্ছে ইসলামের একটি রিপ্রেজেন্ট, কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে বিরোধ কেন, মানে এই কথাটা যদি স্পষ্ট করা হয় মানে তাহলে উপকৃত হবে। একটা হচ্ছে স্যার বলেছেন যে একজন প্রশ্ন করেছেন নৈতিক ধর্মের আচার ধর্মের উপর নৈতিক ধর্মের গুরুত্বটা দেওয়া হয়নি। আমি ওই জন্যই এটা বলছিলাম। এই ইয়াটা কিন্তু স্যার বলেছেন যে আপনার, আমি হুজুর গজল আজম মজভান্ডারি বলছি না, সুফিয়া একরামের ম্যানর হচ্ছে, আচরণ হচ্ছে, এটা একটি সুফিয়া একরামের আচরণ, মানে এই ইসলাম কবুল করার জন্য গিয়েছেন, কিন্তু উনি ইসলাম এর কবুল না করিয়ে উনি উনার মতো করে একটি ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এটার হুসুসিয়তটা কি আসলে, এটা কেন করা হয়েছে? কিন্তু আমরা তো জানি যে মানে আগে যখন আমরা আগের ইসলামকে যখন বা আচরিত ইসলামকে যখন ইয়া করবো, কিন্তু ইসলাম প্রচারের জন্য, মানুষ ইসলামমুখী করার জন্য, কলমা পড়ার জন্য বেশি উৎসাহিত করা হতো, কিন্তু এর হুসুসিয়তটা আমি মনে হয় ধন্যবাদ সৈয়দ জিয়াউল করিম রোহানকে। এই পর্যায়ে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সানজিম সরোয়ার রাকিবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর গজল আজম মাইজভান্ডারের ১১৯তম শরীফ উপলক্ষে আত্মনির্মূলক যুব সংগঠন আজকে একত্রিত আয়োজিত সুযোগ জিজ্ঞাসার আসর, এই প্রোগ্রামের আজকে যে আলোচ্য প্রবন্ধটি অত্যন্ত সুন্দরভাবে বাঙালি মানব সংস্কৃতি ও মাইজভান্ডারের তরিকার যে মেলবন্ধন রয়েছেন তা অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরেছেন এবং এই প্রবন্ধে বেশ কিছু ইউনিক তথ্য উনি তুলে ধরেছেন, যার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানের অনুশীলনটা আরো সমৃদ্ধ হয়েছি। তো আমি সরাসরি আমার একটি প্রশ্ন আছে,
আমি সেটা প্রবন্ধকে নিকট করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে এই প্রবন্ধে তহিদা দিয়ানের বিষয়টি উঠে এসেছে যে তারা তহিদা দিয়ানটি নতুন বিষয় নয়, এটা পূর্ববর্তী সুফি সাধক অলি আল্লাহনের আচরিত ইসলাম সম্মত একটি পন্থা। তো এই পন্থাটি বারবার বাধার সম্মুখীন কেন হচ্ছে এবং বর্তমান সমাজ এই উদার পন্থাটি মেনে নিতে পারছে না কেন, বা এটা কতটা, যদি পারে কতটা গ্রহণ করতে পেরেছে, এই বিষয়টি একটু আমার মানে বোধগম্যতার ঘাটতি আছে, এটা একটু ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সানজিব সরওয়ার রাকিব। এই পর্যায়ে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ রফিকুল ইসলামকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের প্রতি। আজকের যে প্রবন্ধটি আলোচিত হয়েছে, এখানে যদি আমি এইভাবে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেখানে গিয়েছেন সেখানে আসলে ওনারা আঞ্চলিক যে একটা সংস্কৃতি আছে সেটাকে ওনারা ইসলামের সাথে করে সংযোগ করে সেখানে ইসলাম প্রচার করেছেন। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই উপমহাদেশেও আসলে সাহাবায়ে কেরাম কিংবা সুফিবাদরা এসেছেন এবং আল্লাহর ওলিরা এসেছেন, ওনারা এসে সেখানে এটাকে স্থাপন করেছেন, ওভাবে আসলে ইসলামটাকে প্রচার করেছেন এবং মানুষকে ওভাবে জানতে দিয়েছেন। সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে আসলে ইসলামের সাথে যে আঞ্চলিক যে একটা সংস্কৃতি আছে, ওখানে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ইসলামী আঞ্চলিক সংস্কৃতি এবং ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটাকে একসাথে করে ইসলাম প্রচারের যে মাধ্যমটা, একটা যে পদ্ধতি হয়, এটা আসলে ইসলাম কোন দৃষ্টিভঙ্গিতে দেখে, আমার প্রশ্নটা হচ্ছে এটা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ রফিকুল ইসলাম। এ পর্যায়ে আমি অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ ইরফান হাসানকে। ধন্যবাদ। হুজুর গোসল আজম মেজবান্ডের 119তম বার্ষিক উৎসব উপলক্ষে প্রেসিডেন্ট রাষ্ট্রের ব্যবস্থাপনায় ও তাজকিয়া কর্তৃক আয়োজিত আজকে যুগ জিজ্ঞাসার আসরে আমাকে অনুভূতি ব্যক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য আমার প্রবন্ধকারের নিকট একটা অনুরোধ যে, বা একটা আমাদের সম্মানিত আলোচকের প্রতি একটা প্রশ্ন যে, বর্তমান যুব সমাজ হচ্ছে যে এখন সাংস্কৃতিক বিমুখ হয়ে যাচ্ছে, তারা এখন প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে। তো যার কারণ হচ্ছে বাঙালি সংস্কৃতি ধীরে ধীরে তার ঐতিহ্য সব কিছু হারিয়ে ফেলছে। তো এখন যুগের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই, আমি যদি নিজের কথা বলি বা আমার চারপাশের যুব সমাজের কথা বলি, তাদের সাথে এই বাঙালি সংস্কৃতিকে কীভাবে আমরা পুরনো ঐতিহ্যটাকে পুনরায় ফিরিয়ে আনতে পারি বা এটার চেতনাটাকে জাগরণ করতে পারি, এই জন্য আমাদের কি করি না, একজন তাজকিয়ান হিসেবে বা একজন তরিকার একজন আমাদের একজন যদি আমরা খাদেম বলি বা একজন নিজেদেরকে যদি এইভাবে দাবি করতে পারি, তাহলে আমাদের কি কর্তব্য, আমরা অন্যদের কাছে সেটা কিভাবে ছড়িয়ে দিতে পারি। এবং এই করণীয়টা স্যার যদি নিজামুদ্দিন জামি স্যার যদি একটু বলতেন, এবং আর একটু অনুরোধ করবো যদি প্রাবন্ধিক যদি এটাকে যদি ওনার প্রবন্ধের মধ্যে উপসংহারের পূর্বে যদি তুলে ধরেন, তাহলে এটা যখন বই আকারে যদি আমরা যদি পেয়ে থাকি, তখন সবার একটা করণীয়টা তারা বুঝতে পারবেন এবং সেটা সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ মোহাম্মদ ইরফান হাসানকে। এই পর্যায়ে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সমন্বয়ক মোহাম্মদ মিনহাজউদ্দিনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সকলের প্রতি এবং আমি নালাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমার অনুভূতি বলতে এখানে বিশেষ কোনো প্রশ্ন আমার থাকবে না। আমার এতক্ষণ পর্যন্ত সম্মানিত প্রবন্ধকার এবং সম্মানিত আলোচক ওনারা যে কথাগুলো বলেছেন গঠনমূলকভাবে বিষয়বস্তুর আলোকে, ওগুলো আমি যেটা বোঝার চেষ্টা করেছি ওটা আমি আসলে ঠিকঠাকভাবে বুঝতে পেরেছি কিনা ওটা একটু উপস্থাপন করা মাত্র। মূল কথাগুলো আমরা এতক্ষণের আলোচনায় শুনলাম এবং আমরা জানি আসলে এই বাঙালি ঘরানা অর্থাৎ যে বাঙালি অঞ্চল একটি বহু জাতিকাশ একটি অঞ্চল। পবিত্র কোরআনের একটি আয়াত কারীমা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এটি হচ্ছে সূরা হুজুরাতের
13 নম্বর আয়াতে করিমা। এটির মূল কথাটাই হচ্ছে, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি এই তার উপর, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো মুআমালাতের মাধ্যমে, সামাজিকতার মাধ্যমে। তার মানে একটা জিনিস স্পষ্ট, আমার অনুভূতিটুকু বলছি আর কি, একটা জিনিস স্পষ্ট যে আমরা বহুমাত্রিক, বহু দলীয়, বহুমতীয়, বহু বর্ণীয় বিভিন্ন ধরনের মানুষ আমরা সমাজে থাকবো। তো ওই ধারাবাহিকতায় দেখা যায় বাঙালি ঘরানায় আমরা বাংলার যে ইতিহাসটা দেখেছি, মোটা দাগে বললে বা ধারণার জায়গা থেকে বললে, আমরা বহু ধরনের মানুষ এখানে এসেছে বিভিন্ন সময়ে, বিভিন্ন বাণিজ্যের খাতিরে বা অন্যান্য যে কোনো এখানে ধর্মভাণ্ডার ছিল এই হিসেবে বললেও। তো সব মিলিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের মানসিকতা, বিভিন্ন ধরনের সংস্কৃতি, এখানে দুটো শব্দ আছে, মানুষ ও সংস্কৃতি, বিভিন্ন ধরনের মানসিকতা, বিভিন্ন ধরনের সংস্কৃতির সংস্পর্শে এই জাতি এসেছে, এই জাতির কাছে তারা আসার সুবাদে। তো সব মিলিয়ে শত শত বছর যখন এটা এভাবে হয়ে এসেছে, তো সেজন্য একটা মিশ্র সংস্কৃতি, মিশ্র মানসিকতার এক ধরনের পরিবেশ তৈরি হয়ে গেছে এবং এটা বর্তমানে এখানে একটা প্রতিষ্ঠা লাভ করেছে। তো সেজন্য এটা মানসিকভাবেও এবং সাংস্কৃতিকভাবেও নিজেদের মৌলিক মানসিকতা আছে, নিজেদের মৌলিক সংস্কৃতি আছে এবং বাইরের আসার দরুন উদাহরণের একটা প্রচ্ছন্ন প্রভাব এখানে আছে। এখন এই মুহূর্তে এই সব কিছুকে পরিচালনা করা, আমরা তাদের সাথে কিভাবে ডিল করব বা পারস্পরিক যে সামাজিকতা এটি কিভাবে রক্ষা করব, ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, সেই হিসেবে এটার একটা দিক নির্দেশনা তো আছে। ওই হিসেবে দেখা যাচ্ছে বাঙালি ঘরানা, এখানে শিরোনামে যেটা বলা হয়েছে মাইজভান্ডারি তরিকা, তো মাইজভান্ডারি তরিকা এই ক্ষেত্রে কি কাজ করেছে এবং এখানে মাইজভান্ডারি তরিকার এই জায়গা অবস্থানটা ঠিক কোথায়। এখানে দেখা যাচ্ছে মাইজভান্ডারি তরিকা বহু জাতি একসাথে আসার, বহু ধরনের মানুষ একসাথে, বহু ধরনের মানুষ একসাথে আসার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, যেটা আমরা 1400 বছর আগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা পরিবারে দেখেছি, মদিনা রাষ্ট্র নগরে দেখেছি, মদিনা নববী পরিবেশে দেখেছি, নববী সমাজে দেখেছি। বহু ধরনের মানুষ এখানে আসতো, ওখানে আসতেন এবং সবাই একেবারে উন্মুক্তভাবে ওনার কাছে আসতে পারত এবং সবার দরজা সবার জন্য খোলা ছিল। এই পরিবেশটা আমরা এখানে দেখেছি। মাইজভান্ডারি তরিকা এসে বিভিন্ন ধরনের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে মাইজভান্ডারি তরিকার পরিবেশটা। এবং সবার জন্য উন্মুক্ত হওয়ার খাতিরে তাদের সাথে আমাদের মুআমালাত কেমন হবে, তাদের সাথে আমরা চলাফেরা কিভাবে করব, এই গাইডলাইনটা ওখানে দেওয়া হয়েছে। এটা এখানে উঠে এসেছে প্রবন্ধে এবং আমাদের আলোচনায় অনুভূতি প্রকাশকদের অনুভূতি প্রকাশ করেছেন। এটার দার্শনিক নাম হচ্ছে তাওহীদ আদিয়ান। এটা একটা দার্শনিক নাম, কিন্তু আমাদের মূল, আমরা অত ভারী শব্দে যাবো কি যাবো না, কিন্তু আমাদের মূল কথাটা আমরা যেটা লালন করি, ওই কথাটা কিন্তু আমরা মনে মানুষের লালন করি। ওটা হচ্ছে, যেহেতু আপনার সাথে আমার একটা জায়গায় মিল আছে 3 নম্বর সূরা 64 নম্বর আয়াতের আলোকে, এবং আপনার সাথে আমার অনেক দ্বিমত থাকলেও কিছু কিছু জায়গায় মিল আছে, ওগুলোর আলোকে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা রাখবো, বৈষম্য মুক্ত একটা পরিবেশ আমরা তৈরি করব। অর্থাৎ কোনো ধরনের বৈষম্য যুক্ত হবে না এখানে, বরঞ্চ বৈষম্য মুক্ত একটা সমাজ ব্যবস্থা আমরা দাঁড় করাবো এবং এটার আলোকে আমরা জীবনীতিপাত করবো। তার মানে আমি যেটা বুঝলাম মূল আলোচনায়, সেটা হচ্ছে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে করিমার আলোকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জাতিকাষার মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং সবার সাথে আমাদের মনোভাবটা কেমন হবে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা কেমন হবে, সামাজিকতা কেমন হবে, ও সব কিছু মিলিয়ে পরবর্তীতে এসে সামাজিকতার প্রভাবে, সামাজিকতার কার্যকারিতায় মাইজভান্ডারি তরিকা সেখানে দিক নির্দেশনা আমাদের দিয়েছে মদিনা সমাজের আদলে, নববী সমাজের আদলে, নববী দরবারের আদলে, যে সবাই আমরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক রাখবো, সবাই নিজেদের ধর্ম সাম্য, সবাই নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করব, ধন সাম্য এখানে যেটা উঠে এসেছে, যার যার মৌলিক অধিকার আদায় করার সম্পূর্ণ অধিকার থাকবে, সবকিছু নিশ্চিত থাকবে। তারপরে বিচার সাম্য, প্রত্যেকের বিচার যাতে সবাই সুন্দরভাবে পায়, ওই জায়গাটা থাকবে। সব মিলিয়ে আমার মনে হলো যে আমরা একটা নীতির প্রয়োজন ছিল এই বহুজাতিক আসা একটা পরিবেশে থাকার, এবং পবিত্র কোরআন সুন্নাহর আলোকে এবং পরিবেশ পরিস্থিতি বুঝে সবকিছু মিলিয়ে মাইজভান্ডারি তরিকা আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছে। এটা হচ্ছে মোটা দাগে একটা বাঙালি সমাজ সংস্কৃতির উপর মাইজভান্ডারি তরিকার মোটা দাগে একটা অবদান, মাইজভান্ডারি তরিকার পক্ষ থেকে একটা অবদান। আরো বহু অবদান, আমি শুধু এই কথাটাই বলেছি কারণ বহু কিছু শাখাগত মৌলিকভাবে বহু কিছু এখানে আলোচনায় উপস্থাপন হয়েছে, সেজন্য একটাই বললাম। তো অগুজল কথাগুলোর জন্য আমি দুঃখিত, আমার অনুভূতি এটাই ছিল, এবং কোনো ধরনের ঘাটতি থাকলে আমার সম্মানিত প্রাবন্ধিক, সম্মানিত আলোচকের দৃষ্টি আকর্ষণ করছি। শুকরিয়া সবার প্রতি, শুকরিয়া রাজকিয়ার প্রতি, শুকরিয়া উপস্থিতির প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মিনহাজউদ্দিন, আপনার
অনুভূতি ব্যক্ত করার জন্য। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে। সঞ্চালকের জায়গা থেকে আসলে উত্তর দেওয়ার আমার কোনো রুল নেই, সেগুলো আমাদের সম্মানিত প্রবন্ধকার এবং আলোচকই এই প্রশ্নগুলো ওনারা উত্তর দিবেন। আমি শুধুমাত্র সময় নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটা প্রশ্নের ব্যাপারে একটু করে বলতে চাই। একটি ব্যাপারে এসেছে জনাব মাইনুদ্দিন, উনি বলেছেন ধনস্ফীতির ব্যাপারে মাঝভান্ডারী দর্শন কি বলে। মাঝভান্ডারী দর্শনের একটি মৌলিক কিতাব যেটি হচ্ছে বেলায়েতে মুতলাকা, সেখানে ধনস্ফীতির ব্যাপারে একটা আয়াত এনেছেন পবিত্র কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াত। ওই আয়াত থেকে ধনস্ফীতি পুঁজিবাদী যেই ব্যবস্থাপনা আছে সেটা রোধকল্পে এই সূরা হাশরের 7 নম্বর আয়াতটা মনে হয় সেটা মৌলিক ভূমিকা পালন করবে, কোর একটা আয়াত। তো আরেকটা ব্যাপার, আলেম সমাজের কাছে বাধাগ্রস্ত হচ্ছে, যেটি জনাব সৈয়দ জিয়াউল করিম রোহান বলেছেন, এই যে মাঝভান্ডারী তরিকার ব্যাপারগুলো বা সুফিয়া কেরামের ব্যাপারগুলো যে আলেম সমাজের মাধ্যমে বাধাগ্রস্ত হয়, সেটা আসলে শুধুমাত্র মাঝভান্ডারী তরিকার ক্ষেত্রে না, এটি হচ্ছে ঐতিহাসিক একটি বাস্তবতা। কারণ এই জন্য তাসাউফের মধ্যে তাসাউফ শাস্ত্রের দুটো পরিবেশ আছে, একটি হচ্ছে উলামায়ে জাহিরি আর একটা হচ্ছে উলামায়ে বাতিনি। উলামায়ে জাহিরিদের দ্বারা উলামায়ে বাতিনিরা সবসময় বাধাগ্রস্ত হয়েছে। এই জন্য বেলায়েতে মুতলাকার মধ্যে সুফিদের প্রতি জুলুম একটা ছোট্ট একটা চ্যাপ্টার আছে। তো এটি ঐতিহাসিক বাস্তবতা। এর মূল কারণ হচ্ছে সুফিয়ায়ে কেরাম ওনারা ওনাদের কাশ শক্তির মাধ্যমে আগত যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো দেখেন এবং ওই অনুপাতে ওনারা স্টেপ নেন, যেটা উলামায়ে জাহিরিরা যেহেতু ওনাদের কাছে কষ্ট নাই সেজন্য দেখেন না, যার কারণে ওনাদের কাছে আপাত দৃষ্টিতে ওনাদের কাছে মনে হয়েছে সেটি ওনারা সাংঘর্ষিক দেখতে পান। আরেকটা ব্যাপার হচ্ছে ওনারা উলামায়ে বাতিনি যারা আছেন ওনারা হাকিকতে শরীয়তের উপরে আমল করেন, যেটা উলামায়ে জাহিরিরা অনেক সময় পবিত্র কোরআনের বা হাদিসের আক্ষরিক অর্থটার প্রতি জোর দেন, যেটা সুফিয়া কেরাম এর মর্মার্থের দিকে এর হাকিকতের দিকে জোর দেন, সেজন্য আসলে বিরোধটা হয়। যেটি জনাব রাকিবেরও প্রশ্ন ছিল, সানজিম সরোয়ার রাকিবেরও প্রায় একই প্রশ্ন। তো আমি আর এইগুলো আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি আমাদের সময়টা একটু নিয়ন্ত্রণ করার জন্য। এই পর্যায়ে আমি প্রথমে আমাদের সম্মানিত প্রবন্ধকার অ্যাডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ ইকবাল ভাইয়ের কাছে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সংক্ষেপে, খুবই সংক্ষেপে একটু আলোচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি আসলে সকলের কাছে কৃতজ্ঞ, কারণ অনেকগুলো ভালো পরামর্শ দিয়েছেন, যেটা আসলে একটা গবেষণা প্রবন্ধ উপস্থাপনের পর হয়ে থাকে। সাধারণত একটা গবেষণা প্রবন্ধ উপস্থাপনের পর যে ধরনের পরামর্শ বা সহযোগিতা তথ্য দিয়ে নির্দিষ্ট করার বিষয়টি আছে সেটি আমি আসলে পেয়েছি, সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। তারপর এখানে কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো আসলে কিছু প্রশ্ন উত্তর আমাদের সম্মানিত সঞ্চালক দিয়েছেন, আর কিছু স্যারের কাছে অনেকে প্রশ্ন করেছেন। আমার এখানে যে কয়েকটা প্রশ্ন আছে আমি ধারাবাহিকভাবে বলতে চেষ্টা করি, আপনাদের সাথে অনুভূতিটা ব্যক্ত করার চেষ্টা করি। সেটা হচ্ছে একটি প্রশ্ন এসেছে, মাইজভান্ডারী তরিকা বাঙালি মানসিকতায় যে আধ্যাত্মিক চর্চা এনেছে তা কিভাবে বর্তমান প্রজন্মের উপর প্রভাব ফেলছে বা ফেলবে। দেখেন, বিষয়টা হচ্ছে যে বর্তমান প্রজন্ম, এখানে আরেকটি ওই তথ্য প্রযুক্তি বা বর্তমানে যে আমরা প্রযুক্তিগতভাবে এগিয়ে গেছি, প্রযুক্তির ব্যবহার আমাদের কাছে বেড়েছে, সেদিকগুলোও প্রশ্নের মধ্যে এসেছে। তো বিষয়টা হচ্ছে দিন দিন যেভাবে আমাদের এই ইয়াগুলা ডেভেলপ হবে, আমাদের এই কি বলে পারিপার্শ্বিক বিষয়গুলা আমরা উন্নতির দিকে যাব, বিজ্ঞানের উন্নতি হবে, তারপর আমাদের জীবনযাত্রার মানুষ এটার সাথে সাথে চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার সাথে সাথে এই আমাদের কথাবার্তা আচার ব্যবহার হতে শুরু করে সব কিছু সেভাবেই চেঞ্জ হবে। যেমন আমি একটু উদাহরণ দিই, একসময় দেখা যেত বিশাল বিশাল ওয়াজ মাহফিল আয়োজন হচ্ছে গ্রামে গঞ্জে শীতের সিজনে, কিন্তু আমাদের দরবার শরীফের উদ্যোগেও হচ্ছে এখনো হয়, কিন্তু দেখা যাচ্ছে এই প্রজন্মের চাহিদা অনুযায়ী সেই ইয়াগুলোর চাহিদা দিন দিন কমতে শুরু করেছে। এখন বিষয়গুলো হয়ে যাচ্ছে নেট কেন্দ্রিক। আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে আমরা সার্চ দিলে যেটা আমরা জানতে চাচ্ছি সেটা পেয়ে যাচ্ছি। তো যার কারণে এগুলোর চাহিদা অনেকাংশে আমার মনে হচ্ছে কিছুটা কমে গেছে।
এর চেয়ে বেশি এই যে ওপেন ডিসকাশনগুলো হচ্ছে, ডিসকাশনের মাত্রাটা আস্তে আস্তে বাড়ছে। তো এভাবে হতে হতে দেখা যাবে ওই আমাদের যে এই আধ্যাত্মিকতার চর্চা বলি, আমরা যে মাইজভান্ডারি দর্শনের কথা বলছি, আমরা যে এই তরিকার কথা বলছি, আমরা যে ইম্প্যাক্টের কথা বলছি আমাদের ইয়ার উপর, সংস্কৃতির উপর, তো এই চর্চাগুলো এভাবে আস্তে আস্তে ওই যুগের সাথে চাহিদা অনুযায়ী চেঞ্জ হয়ে আসবে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অত্র প্রতিষ্ঠান শাহ শাহজাদ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারিও যুগের চাহিদা অনুযায়ী প্রোগ্রামগুলো এখন সেট করে থাকে। এখন আমরা বৃহত্তর পরিসরে যে গিয়ে আলোচনা করব, একমুখে আলোচনা হবে, সবাই শুনবে, বাহবা দিয়ে চলে যাবে, সে ধরনের না হয়ে ডায়লগের মতো হচ্ছে। তো এভাবে আসলে এই বর্তমান প্রজন্মের উপর প্রভাবটা হয়তো এখন মনে হচ্ছে না, পড়তেছে না, কিন্তু এটা আস্তে আস্তে যখন এভাবে চলতে থাকবে একসময় এটার একটা প্রভাব অবশ্যই দৃশ্যমান হবে, যেটা এখন হয়তো আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। তারপর একটা প্রশ্ন করেছেন বাঙালি সমাজে মাইজভান্ডারি তরিকার প্রচলিত ভুল ধারণাগুলো সম্পর্কে প্রশ্নটার উত্তরটা চলে এসেছে। তারপরে মাইজভান্ডারি তরিকার যে মানবিক মূল্যবোধ আজকে সামাজিক সংকট সমাধানে কিভাবে প্রাসঙ্গিক। মানবিক মূল্যবোধের কথা যদি বলি, মাইজভান্ডারি তরিকার এখন সবচেয়ে আলোচিত শব্দ যেটা, সেটি হচ্ছে আপনার বৈষম্য বিরোধী কথা। কিন্তু অথচ এই বৈষম্যর বিরোধী কথা আমরা বলে আসছি সেই 150 বছর আগে থেকে। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি বৈষম্য বিরুদ্ধে কথা বলেছেন। তিনি ধর্মৈক্য, ধর্মের স্বাধীনতার কথা বলেছেন, পরমত সহিষ্ণুতার কথা বলেছেন। সেই কথাগুলো এখন দেখা যাচ্ছে প্রয়োজনের কারণে এই সামাজিক সংকটগুলো সমাধান, মানে সামাজিক সংকটগুলো তৈরি হচ্ছে বৈষম্যের কারণে। তো এই সংকটগুলো নিরসনের জন্য উনি যে দিক নির্দেশনা আমাদেরকে এতদিন দিয়েছেন, সেটার আলোকে যেহেতু আমরা এখনো চলছি, সেজন্যই আমাদের এই কার্যক্রম, সামগ্রিক যে কার্যক্রম, সেটা প্রাসঙ্গিক হবে, অপ্রাসঙ্গিক অবশ্যই হবে না। আশা করি এটি উত্তর পেয়েছেন। তারপর ধনসাম্যের বিষয়টি আমার একজন ভাইয়া প্রশ্ন করেছেন, ভাইয়া উত্তর দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে মাহবুবুল আলম স্যারের যে বইটি আছে, বহুত্ববাদী বেলায়েতের ব্যাকরণ, সমাজতাত্ত্বিক ব্যাকরণ ও সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি, ওই বইটার মধ্যে মাহবুবুল আলম স্যার কিন্তু খুব সুন্দরভাবে মাইজভান্ডারি তরিকার যে ধনসাম্যের বিষয়টা, ওইটা খুব সুন্দরভাবে স্পষ্ট করেছেন। আপনি চাইলে এখান থেকেও পড়ে নিতে পারেন। তারপর এসেছে আচারিত বিষয় সম্পর্কে, এটা বলেছেন যে আমাদের এই তরিকার মধ্যে আচারিত বিষয় কেন সমালোচনা, কেন বিরোধের সৃষ্টি হচ্ছে। তারপর তৌহিদে আদিয়ানটা কেন আসলে আমাদের সমাজে এখানকার গ্রহণযোগ্য হচ্ছে না। এখানে একটা বিষয় প্রথমে দেখতে হবে যে গ্রহণ করছে না কারা, তাদের সামাজিক অবস্থানটা কি, বা তাদের যে ইয়া আশেক ভক্ত বলি, বা ওদের চাহনেওয়ালা যারা আছে, ওনারা কারা। এখন আপনি যদি এটা সামগ্রিকভাবে বা বৃহৎ পরিসরে চিন্তা করেন, আপনি ম্যাক্সিমাম মানুষকে এই কথার পক্ষে পাবেন, বিপক্ষে গুটি কয়েককে পাবেন। এটি হয়তো ভিন্ন নামে বলছে, অন্য নামে এটার চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু কনসেপ্টটা সরাসরি এই নামে হচ্ছে না, ভিন্ন নামে এটা নিয়ে কথা হচ্ছে। এবং রাষ্ট্রীয় পর্যায়ে এখন দেখা যাচ্ছে আপনার আন্তধর্মীয় সংলাপের কথা বলা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। কারণ আমাদের আন্তধর্মীয় সম্প্রীতিটা অবশ্যই আমাদেরকে বজায় রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব। আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা তৌহিদে আদিয়ানের বিষয়টাই ঘুরে ফিরে আসবে, ওইটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। এখন হচ্ছে বিরোধিতা কেন হচ্ছে, বিরোধিতার বিষয়টা হচ্ছে ওনারা বুঝের অভাব যদি বলি, তো এটা ওনারা যদি একটু আমাদের মতো ডিপলি এভাবে স্টাডি করে জিনিসটা আইডেন্টিফাই করে, আমার মনে হয় তাদেরও থাকবে না। আরেকটা শ্রেণী আছে যারা হচ্ছে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে, ওরা আমাদের আলোচনার বিষয় না, ওদের সাথে আমাদের কোনো উত্তর দেওয়ারও আমার মনে হয় না প্রয়োজন আছে। ওরা যেভাবে আছে ওভাবে থাক, অসুবিধা নেই। আচ্ছা, তারপর একটা প্রশ্ন এসেছে, এই আঞ্চলিক সংস্কৃতিতে ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলাম সবসময় আপনার আঞ্চলিক যে রীতিগুলো থাকে, রীতি তারপরে প্রথা, ওগুলোকে সমর্থন করে। মানে যদি কোনো ধরনের হারাম বিষয় চলে না আসে, সেইগুলোকে ইসলাম অবশ্যই সমর্থন করে। সূরা আরাফে আল্লাহ তাআলা বলছেন 199 নম্বর আয়াত,
খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। এখানে ওরফ যে শব্দটি আছে, ওরফ মানে হচ্ছে প্রথা। প্রথা। আপনি ক্ষমা প্রদর্শন করুন, ভালো কাজের আদেশ করুন। ওরফ মানে হচ্ছে ওই যে ভালো, এখানে অনুবাদ করা হচ্ছে আসলে ভালো কাজ, ভালো কাজ নয়, এটা হচ্ছে প্রথা। প্রথা যেগুলো আছে ওগুলোকে সমর্থন করার কথা আসতেছে এখানে। এই আয়াতের একটা বিশাল ব্যাখ্যা আছে, ওইদিকে তো যাওয়ার সুযোগ নেই। একটা হাদিস শরীফ বলি আমরা, এই যে এই রাক্স বা সুফি ডান্সের পক্ষে একটা দলিল দিই প্রায় সময়। এটা হচ্ছে একবার হাবশিরা এসে, ইথিওপিয়ানরা এসে মসজিদে নববীতে তাদের সংস্কৃতি অনুযায়ী নৃত্য করেছিল, মানে গানও করেছিল, ওদের সংস্কৃতি অনুযায়ী নৃত্য গান করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুমতি দিয়েছেন, উনি তাদেরকে নিষেধ করেননি। তো বড় সাহাবী মানে বিখ্যাত সাহাবীরা ওইটা নিষেধ করতে চেয়েছিলেন, আল্লাহ রসুল বলেছেন না, ওদেরটা ওরা করুক, অসুবিধা নেই। তো যেহেতু এটা ওদের কালচারের অংশ, আল্লাহ রসুল কিন্তু সেটা নিষেধ করেননি। তার মানে বোঝা যাচ্ছে আঞ্চলিক যে সংস্কৃতির বিষয়গুলো আছে সেটি যদি আমি ফতোয়া দিচ্ছি না, দেখিয়ে না, আমি ফতোয়ার বিষয় না এখানে। বিষয়টা হচ্ছে আমি যেটা জানি আপনাদের শেয়ার করছি। এটা তো এক্সপার্টের বিষয়। এটা নিয়ে কিন্তু একটা গবেষণা আছে, অনেক ভালো গবেষণা আছে এবং আরও গবেষণা হতে পারে, এটার জন্য অপশনও আছে। তো আল্লাহ রসুল যেহেতু সেটাকে অনুমতি দিয়েছেন, অর্থাৎ বোঝা যাচ্ছে যদি কাজটা হারাম পর্যায়ে না হয়, যেটা শরীয়তে আমাদেরকে বিধিনিষেধ দিয়েছে হারামের বিষয়ে, সেই পর্যায়ে না হলে আমার যেটা মনে হয়েছে সেটা ইসলাম অবশ্যই মানে রিসিভ করে, এটাকে অবশ্যই বাধা দেয় না। তারপরে আর কি প্রশ্ন ছিল? আমরা মনে হয় আরেকটা প্রশ্ন, যেটা আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর নিজামুদ্দিন স্যারের কাছ থেকে জেনেই আমরা সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্য শুনে আমরা প্রোগ্রামটা ইতি টানবো। তো আমার মনে হয় আপনার প্রশ্নগুলোর উত্তর আমরা শেষ। আর কি আছে? কারো প্রশ্ন বাকি আছে? নাই, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় বলি, স্যার একটা কথা বলেছিলেন, এইটা নিয়ে আমরা ওই সাধন সাম্য একটা শব্দ আছে, সাধন সাম্য উপস্থাপনায় সাধন সাম্য শব্দটা ব্যবহারের বিষয়টা হচ্ছে, আমার যেটা মনে হয়েছে উসুলে সাবার যে নীতি হুজুর গৌসে মাইজ ভান্ডারী আমাদেরকে দিয়েছেন, উসুলে সাবার নীতিটা কিন্তু শুধু মুসলমানদের জন্য না। আপনি ভালো করে দেখলে বুঝবেন, ওইটা যেহেতু প্রাত্যহিক জীবনে আমাদের আনুষঙ্গিক কাজের মধ্য দিয়ে পালিত হবে, সেটা তো এমন না যে আমি যাই নামাজে বসে জিকির আজকারের মাধ্যমে পালিত হবে, তা না। সেগুলো কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিসের বিষয়। ডেইলি রেগুলার বেসিস যে কাজকর্ম আছে সেখানের মধ্যে আপনি প্র্যাকটিস করবেন। তো সেইখানের মধ্যে যদি আপনি প্র্যাকটিস করেন, সেটা আপনি মুসলমানও হইতে পারেন, অন্য ধর্মাবলম্বীও হইতে পারেন, সবার জন্য কিন্তু এটা ইউনিক একটাই। তো সেজন্য বিষয়টাকে যদি বলি, উনি একটা সাধন সাম্যের ধারণাও আমাদেরকে দিয়েছেন সবার জন্য। শুকরিয়া। আর আরেকভাবে বলা যায়, যেহেতু ধর্ম সাম্য বলতে আমরা বুঝি প্রত্যেকে আপন আপন ধর্ম পালন করবে, এটা হচ্ছে ধর্ম সাম্য। তো সাধন সাম্য মানে হচ্ছে প্রত্যেকে আপন আপন ধর্মের যে সাধনা পদ্ধতি আছে সেটা ওনারা অনুসরণ করবেন, কেউ বাধাগ্রস্ত হবে না। অশেষ শুকরিয়া শ্রদ্ধেয় অ্যাডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ ইকবাল ভাইকে। একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে মাইজ ভান্ডারী তরিকার ভাবধারাটা ইফেক্টিভলি কিভাবে ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে জনাব মাইনুদ্দিন খালেদ উনি প্রশ্ন করেছেন স্যারের কাছে। আমি এই প্রশ্নের উত্তরটা একটু করে স্যারের কাছে জেনে নিতে চাই। এরপর আমরা আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি ডাক্তার কৌশিক সাইমন ভাইয়ার বক্তব্য শুনে আমাদের প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সাইদুল ভাই, চমৎকার উপস্থাপন করেছেন। আমার পাশে এসে উপস্থিত হয়েছেন সভাপতি ডক্টর কৌশিক। আপনারা এতক্ষণ যাবৎ বক্তব্য শুনেছেন। যে জিজ্ঞাসাগুলো আপনাদের আছে সেগুলো আসলে ব্যক্তিক, সবার প্রশ্ন না, কারো প্রশ্ন। আমি যে প্রশ্নটার উত্তর দিব সেটা আপনার কাছে ভালো লাগবে, বাকিদের ভালো লাগবে না। মোটরসাইকেলের পেছনে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো, মানে ভালো না লাগারই সময় এটা এখন। তো প্রশ্নটা হচ্ছে মাইজ ভান্ডারী তরিকার ভাবধারাটা ইফেক্টিভলি কিভাবে ইয়াং জেনারেশনের কাছে। আচ্ছা। এটা যুগে যুগে অনেক রকমের সংস্কার হয়ে থাকে। মাইজ ভান্ডার হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী যেভাবে শুরু করেছেন, সেটা গোলামুর রহমান মাইজ ভান্ডারী
তাঁর মতো করে ডেভেলপ করেছেন। এরপরে সেটাকে ওসিয়ে গৌসুল আজম লিখিত রূপ দিয়েছেন। শাহিন শাহ জিয়াউল হক মাইজভান্ডারী সেটা সাধনা করে দেখিয়েছেন, অভিনয় করে দেখিয়েছেন। আমি অভিনয় এটা নেগেটিভলি নিয়েন না। সাধনা কি তাঁর জীবন থেকে বোঝা যায়, বাবা ভান্ডারীর জীবন থেকে বোঝা যায়। সাধনা সকলে করছেন ওখানে। মাইজভান্ডার কিন্তু হজরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর উপর ভরসা করে আমরা আর কোনো কিছু করব না, মানে হয়ে যাবে, এরকম করে কেউ করছেন না। প্রত্যেক জেনারেশন নিজের জীবনকে আল্লাহর প্রতি উৎসর্গ করেছেন, সাধনা করছেন। তো এই মাওলানা যেটা করেছেন, আমাদের সামনে উত্তর আছে। তিনি মহিলাদের জন্য এখন মহিলা মাহফিল করছেন, আপনারা হয়তো জানেন। এই মুর্দা গোসল দেওয়া ইত্যাদি ইত্যাদি শরীয়তের বিধিবিধানের কথাবার্তাগুলো দিচ্ছেন মহিলাদের জন্য। এতদিন মহিলাদেরকে আমরা পাইনি, ঠিক আছে। তারপর এই আপনাদের জন্য তরুণ যারা 18 বছর, সুকান্তের 18-র কথা যাদের মনে আছে, 18 বছরের পর থেকে যারা পাল্টে দিতে পারে, আসলে পাল্টে দেওয়ার ক্ষমতা যাদের হাতে, এটা আপনাদের হাতে, ঠিক আছে। তো আপনাদের নিয়ে উনি একটা তাজকিয়া করেছেন, ঠিক আছে। বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম করেছেন, অসাধারণ। আমি দেখেছি যারা ওখানে যুক্ত হয়নি, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, তারা দেখতে গেছে, পরিবার নিয়ে দেখতে গেছে। তো এমন এমন মানুষও দেখে, মানে খবর আমি পাইছি, আমার কাছে ঘনিষ্ঠ মানুষ পুরো দিন ওখানে ছিল, আর কোথাও না ঘুরে আবার বাসায় চলে আসছে, গ্রামে চলে গেছে, পুরো দিন ওখানে ছিল। তাইলে এগুলো সিরিয়াসলি টানছেন। হজরত কেবলা যেভাবে তাঁর দর্শনকে উপস্থাপন করেছেন, সেটাকে যুগে যুগে এসে এটাকে আমরা চমৎকারভাবে উপস্থাপন করছি। তারপর এই যে কমিটি যেগুলো আছে, এই যে বড় বড় নানা রকমের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, এটা এক একটা টার্গেট আছে, এক একটা জেনারেশনের প্রতি টার্গেট আছে, ফোকাস আছে। এভাবে যদি, যেমন আপনারা যারা আসছেন, আপনারা 1 বছর ধরে তাজকিয়া করছেন, কথার কথা, কেউ 1 বছর ধরে তাজকিয়া করছেন। উনি একজনই ওনার গ্রাম থেকে আর কাউকে উনি সংযুক্ত করতে পারেননি। তাহলে তো তাজকিয়ায় কি করলেন? আপনি সমৃদ্ধ হয়েছেন, এটা একটা সাইড। পাশাপাশি আপনাকে প্রচার করতে হবে মাইজভান্ডারীর যে ভালো দিকগুলো আছে। মাইজভান্ডারীর বিরুদ্ধে প্রচুর দুর্নাম বাজারে এখনো পর্যন্ত হুজুররা ছড়াচ্ছে। তো পজিটিভলি এই জিনিসগুলো যদি মানে পরিষ্কার করতে হয়, আমাদেরকে এক একজন করে, আমার গুরুত্বপূর্ণ বন্ধুটাকে আমি মাইজভান্ডার নিয়ে যাব, অথবা আজকে একটা অনুষ্ঠানে আমি নিয়ে আসব। আমার মনে হয় না আমাদের মাইজভান্ডারী ঘরানার যে যারা আলোচক আছেন বা আপনারা যারা আছেন, তাদের সামনে যদি ওনারা বসেন বা কথাবার্তা বলেন, ওনারা আজকে গালি দিয়ে চলে গেল, কালকে আসবেন। আমরা হুমায়ুন আজাদ যখন পড়া শুরু করছিলাম, ওনাকে গালি দিয়ে শুরু করেছি, পরবর্তীতে গালিটা বাদ গেছে মোটামুটি, মানে মনে হচ্ছে যৌক্তিক আছে। এক একটা বয়সের আবেদন ছিল এটা। আমাদের যখন ওই বয়স ছিল তখন আমরা এইভাবে গ্রহণ করেছি। তো এখন আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের দরবার নিয়ে আপনার পাশের জনকে আলোকিত করা, নিয়ে আসা, বোঝা ব্যাপারটা। আপনি বুঝছেন, আপনি একটা জিনিস জানেন, এটা পাশের জনকে জানানো। তাজকিয়া তো আজকে আপনারা যারা আসছেন এইভাবে তো থাকবেন, এটা তো পুরো বাংলাদেশ ছেয়ে যেতে হবে। যখন ছেয়ে যাবে তখন আমাদের এই কর্মসূচিগুলো জানবেন। এবং মাইজভান্ডার কি, মাইজভান্ডার যে একটা চরিত্রের আন্দোলন, দর্শন, এই জিনিসগুলো তারা জানতে পারবে। এবং মাইজভান্ডারে যারা যান তাদের মধ্যে যে কোনো রকমের হিংস্রতা থাকে না, সেটা তো আমরা নানাভাবে প্রমাণ পাচ্ছি। তো সুতরাং এর মধ্য দিয়ে দীর্ঘদিন কার্যক্রম করে যাওয়ার মধ্য দিয়ে হঠাৎ পরিবর্তন, এটা আধ্যাত্মবাদের একটা সাইড। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো সময় যে কোনো কিছু বিজয় দিতে পারতেন, যুদ্ধ না করাতে পারতেন, রক্ত না ঝরাতে পারতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কর্মের মধ্য দিয়ে সেটা করিয়েছেন। আমাদেরকে কর্মের মধ্য দিয়ে সংগঠনকে ছড়াতে হবে, আদর্শগুলো প্রচার করতে হবে, এবং সঙ্গী সাথী একজন করে নিয়ে আসতে হবে আমাদের। এটা দায়িত্ব আমাদের। আপনারা পিওর জায়গায় চলে গেছেন, এটা আমরা কনফার্ম হয়েছি, কিন্তু আপনার পাশের জনকে আনার দায়িত্ব তো আপনার, কারণ আপনি তো ভ্যানগার্ড, পরবর্তী নেতৃত্ব তো আপনারাই দিবেন। সামনে এই যে আমরা প্রবন্ধ উপস্থাপন করছি, কথা বলছি, সামনে তো আপনারা বসবেন।
এটা একটা সার্কেল। সেই সময়ের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। সকলের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে এবং এবং অনেক সত্য এখন ফেসবুকের মাধ্যমে প্রচার হচ্ছে। ফেসবুকের নেগেটিভ সাইড আছে। ফেসবুকের নেগেটিভ সাইড আছে। ফেসবুকের মাধ্যমে অনেক সত্য প্রচার হচ্ছে। তো যাই হোক, আর লম্বা বক্তব্য দিব না, অনেক কিছু হয়ে গেছে। আমার মনে হয় না আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে খুশি করতে পেরেছি। ধন্যবাদ, আমার অক্ষমতা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। অশেষ শুকরিয়া ডক্টর জামিল স্যারকে। এই পর্যায়ে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি ডাক্তার কৌশিক সাইমন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। হুজুর গৌসুল আজম মেজভান্ডারী 119তম পবিত্র উরস শরীফ উপলক্ষে শান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজভান্ডারীর ট্রাস্টের 10 দিনব্যাপী এই আয়োজনের আজকে ৪র্থ দিবসে তারুণ্য নির্ভর সংগঠন তাজকিয়ার আয়োজনে আজকের এই যুগ জিজ্ঞাসার আসর, যে এই আসরের যে সম্মানিত প্রবন্ধকার যিনি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভাই, আমাদের অনেক ঘনিষ্ঠজন, আর আমার পাশে উপস্থিত ডক্টর নিজামুদ্দিন স্যার, আপনারা প্রবন্ধকারে যে ওনার যে কষ্ট ভরা এবং যত্ন নিয়ে লেখা যে বিষয়টি উনি উপস্থাপন করেছেন, যে মানস সংস্কৃতি ও মেজভান্ডারী তরিকা, আসলে উনি চেষ্টা করেছেন একটা মেলবন্ধন করানোর জন্য। আমরা আপনাদের উপস্থিতি এবং আপনাদের অনুভূতি প্রকাশের মাধ্যমে এতটুক পরিমাণ আশ্বস্ত হতে পেরেছি যে প্রবন্ধকার ওনার জায়গা থেকে উনি ওনার যথেষ্ট সফল, কারণ আপনাদের ভিতরে কিছু প্রশ্নের জাগরণ উনি ঘটিয়েছেন, কিছু অনুভূতির প্রকাশ উনি ঘটিয়েছেন। সেজন্য এই তাজকিয়ার এই আয়োজনেরকে উনি সম্মানিত করার জন্য ওনার প্রতি বিশেষ কৃতজ্ঞ, এবং আরও কৃতজ্ঞ স্যারের প্রতি। স্যার কিন্তু শেষে এসে আরও অনেক কিছু মূল্যবান কিছু গাইডলাইন দিয়েছেন আমাদের একজন সম্মানিত সদস্যের প্রশ্নের বিপরীতে, যে আমাদের কিভাবে ছড়িয়ে যাওয়ার মেন্টালিটিটা কীভাবে ডেভেলপ করতে হবে। খুবই সুন্দর পরামর্শ। তো আমি আমার তাজকিয়ার আজকের যে আমাদের তাজকিয়ার পরিবারটা স্যার আসলে অনেক বড়। আমাদের প্রায় 11টি উপশাখা আছে, আমাদের প্রায় 400-র অধিক আমাদের মেম্বার আছে। তবে আমরা আজকে এই আয়োজনটা আমাদের যে আমাদের প্রবন্ধকার আব্দুল্লাহ ভাইও বলেছিলেন, উনিও কোট করেছিলেন, যে এখনকার যে আয়োজনগুলো এগুলো ফেস টু ফেস, মানে হচ্ছে মতবাদগুলোকে আমরা যাতে ইন্টারেকশন করতে পারি। তো এটাও ওই চিন্তার একটা অংশ হিসেবে আমাদের লিমিটেড সংখ্যক সদস্যদেরকে নিয়ে আমরা একটা ইন্টারেক্টিং সেশন, আমাদের যেহেতু প্রোগ্রামটা লাইভ হচ্ছে, আমাদের চিন্তাভাবনাগুলোও কিন্তু, যেটা স্যারও একটু আগে বললেন, যে ফেসবুকে ভালো জিনিসও বা ফেসবুকের মাধ্যমে ভালো জিনিসও প্রচার হচ্ছে। তো আমরা আমাদের যে আজকে যে চিন্তাভাবনাগুলো, আমাদের যে সামষ্টিক যে চিন্তাভাবনাগুলো এখানে তৈরি হয়েছে, সেগুলো কিন্তু অলরেডি লাইভ প্রোগ্রামের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে যাচ্ছে। তো এই প্রোগ্রামে সবার উপস্থিতির জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞ। এই প্রোগ্রামের শুরু থেকে যারা কাজ করেছেন সবার প্রতি অনেক সম্মান করছি। প্রতিটি যে সময়টি দিয়েছেন, ওই সময়টি অনেক মূল্যবান সময় এই সংগঠনের বা এই প্রোগ্রামের প্রতি দিয়েছেন। আজকে স্যাররা অনেক আর্লি এসে এই পর্যন্ত ধৈর্য সহকারে আমাদেরকে চেষ্টা করেছেন অনুপ্রাণিত করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ। আমার এই প্রোগ্রামের সফলতা, এই প্রোগ্রামটার ধারাবাহিক সফলতার কামনা করে আমি সবার প্রতি অশেষ কৃতজ্ঞ।
আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার কৌশিক সাইমন ভাইয়াকে, এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘক্ষণ আমরা আসলে একটাই শেষ করার কথা ছিল, কিন্তু আলোচনা এত বেশি প্রাণবন্ত হয়েছে যার কারণে 1 ঘন্টা দেরি হওয়ার পরেও সকলের মধ্যে ক্লান্তি ভাবটা আসলে ওভাবে করে বোঝা যাচ্ছে না। সকলের প্রতি কৃতজ্ঞতা। এই বলে আজকের অনুষ্ঠান আমরা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা একটা গ্রুপ ছবি তুলবো, এরপরে হ্যাঁ পিছনে গিয়ে আমরা একটা গ্রুপ ছবি তুলছি।